আপনি হয়তোবা লাস্ট কয়েক বছর ধরে হেডলাইন দেখেছেন যেখানে টেসলা 10x প্রফিট দিয়েছে, এনভিডিয়া 10x 20x প্রফিট দিয়েছে, অ্যাপলের স্টকও কিন্তু কনস্ট্যান্টলি এখানে ভালো পারফরমেন্স করতেছে। প্যালেন্টিয়ার, অ্যামাজন, মেটা, তারপর হলো গুগল, তারপরে রবিনহুড, এরকম আরও অনেক স্টক আছে। যেই স্টকগুলোতে যদি আপনি ইনভেস্ট করতেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে মাত্র 3 বছরে এনভিডিয়া এখানে 1300% আপ হয়েছে। আমি যদি সেমটা যাই ধরেন টেসলার মধ্যে বা অন্য যে হাইপড স্টকগুলো আছে, এই স্টকগুলোর মধ্যে কিন্তু হিউজ পরিমাণ গ্রোথ আমরা দেখতে পেয়েছি। যেমন যদি আমরা 2020 সাল থেকে এখানে টেসলার প্রাইস দেখি, টেসলা এখানে প্রায় 3000%-এর মতন প্রফিট দিয়েছে। মানে যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করতেন তাহলে এখন আপনার কাছে 30 লাখ টাকা থাকতো বা 30 লাখ টাকার কাছাকাছি থাকতো। এরকম যদি আমি এখানে কম্পেয়ার করি, ধরেন অ্যাপলের কথা বা প্যালেন্টিয়ার ভালো এখানে পারফর্ম করেছে। যেমন প্যালেন্টিয়ার এখানে চলতেছিল $8, $8 থেকে চলে এসেছে $200। তো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে টপ 5টা বা টপ 10টা কয়েন বাদ দিলে কিন্তু বাকি কয়েনগুলো শিট কয়েন বা তেমন ভালো কোনো ভ্যালিউ পাওয়া যায় না। এই কয়েনগুলো আপনি চাইলে লম্বা সময় ধরে হোল্ড করতে পারবেন না, বা এই কয়েনগুলোর মধ্যে যে শিওর আপনি এখানে প্রফিট দেখতে পারবেন বা টিম যে এখানে ভালো পরিমাণ কাজ করতেছে ওইটা কিন্তু আমরা জানি না। কিন্তু এরকম অনেক স্টক আছে যেগুলোর ফাউন্ডার খুবই শার্প এবং এই স্টকগুলো যে কোনো সময় এক্সপ্লোড করতে পারে, এরকম কিন্তু প্রচুর স্টক আছে। রাইট নাও আপনি কিন্তু এই স্টকগুলো বাই করতে পারবেন ক্রিপ্টো মার্কেটের মধ্যেই, বা আপনাকে এখানে স্পেশাল কোনো কেওয়াইসি করতে হবে না, ইউএস এর মধ্যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে না, বা আপনার মিনিমাম কয়েক লাখ ডলার ব্যালেন্স হতে হবে না ইউএস স্টক মার্কেটের মধ্যে ইনভেস্ট করার জন্য, বা ইউএস স্টক মার্কেটের স্পেশাল কিছু স্টক আপনি এখানে বাই করতে পারবেন। যদিও এটা আর্লি স্টেজের মধ্যে আছে, এই জন্য এখানে সিলেক্টেড কিছু স্টকই আছে বর্তমানে। এই সবগুলো স্টকই কিন্তু খুবই হাই পারফরমেন্স স্টক। তো এই স্টকগুলোতে আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করবেন বা কিভাবে এই স্টকগুলো কাজ করে তা শেয়ার করব এই ভিডিওতে। বাট তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য। আর আপনি যদি এখানে এই স্টকগুলো বাই করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে এমএক্সির মধ্যে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এমএক্সির মধ্যে যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আমি ডিসক্রিপশনে এমএক্সির লিঙ্ক দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনি এরকম ইন্টারফেসে চলে আসবেন। এখানে আপনি আপনার ইমেল বা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং এমএক্সির মধ্যে স্পেশাল একটা বিষয় হলো আপনার এখানে কোনো কেওয়াইসি প্রয়োজন নাই। তারপর আমি বলবো যদি আপনি পারেন তাহলে কেওয়াইসি করে নেবেন। তো আপনি এখানে জাস্ট 1 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন আপনার ইমেল দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে। তারপর যদি আপনি এখানে ডিপোজিট করেন আপ টু $10,000 পর্যন্ত আপনি এখানে বোনাস পেতে পারেন। সো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে আপনার এমএক্সি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন যদি আপনি স্টক মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে চান, বা আপনি চাইলে এমএক্সি ইউজ করতে পারেন নর্মাল কাজের ক্ষেত্রেও, নর্মাল স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং বা অন্যান্য অপশন ইউজ করার ক্ষেত্রেও আপনি এটা ইউজ করতে পারেন। এটা ছাড়াও আমাদের কয়েন ক্লাস্টার এই চ্যানেলের মধ্যে আমরা একটা এমএক্সি নিয়ে ফুল সিরিজ এখানে বানিয়েছি। দেখতে পাচ্ছেন আপনি যদি এমএক্সি এক্সচেঞ্জ বাংলা এটা লিখে ইউটিউবে সার্চ করেন আমাদের সিরিজটা সবার উপরে চলে আসবে। তো আপনি যদি এটার মধ্যে আসেন তাহলে অনেকগুলো টিউটোরিয়াল এখানে দেখতে পারবেন কীভাবে এমএক্সির মধ্যে অ্যাকাউন্ট খুলবেন, এমএক্সিতে ফিউচার ট্রেডিং এবং আদার বিষয়গুলো নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল আমি এখানে বানিয়েছি। তো আমি লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। নাও এখানে ব্যাক আসা যাক আমাদের মেইন টপিকের মধ্যে, যে কিভাবে আপনি এখানে এই স্টকগুলো বাই করবেন বা এগুলা বাই করা কতটা সেফ বা কতটা লজিক্যাল। মূলত এই ধরনের রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট বর্তমানে 2টা কোম্পানি ইস্যু করতেছে। একটা হলো এক্স স্টক যেটা এখানে ব্যাকড বাই দেখতে পাচ্ছেন টপ এক্সচেঞ্জ, তারপর আরেকটা হলো অন্ডো ফাইন্যান্স। এবং অন্ডো ফাইন্যান্স নিয়ে তো মোটামুটি আপনারা সবাই জানেন, ফাউন্ডার ফান্ড, প্যান্টারা ক্যাপিটাল, তারপর হলো কয়েনবেস, এগুলা তাদেরকে ব্যাকিং দিয়ে আসতেছে। সো মূলত এই কোম্পানি 2টা মার্কেটের মধ্যে একটা টোকেন ইস্যু করে এবং এক একটা স্টকের এগেইনস্টে একটা করে টোকেন থাকে। তো এমএক্সির মধ্যে যেই কয়েনগুলো এখানে ট্রেড হচ্ছে এটা আসলে একটা স্টককে রিপ্রেজেন্ট করে। যেমন ধরেন আমি এখানে বর্তমানে টেসলার প্রাইস যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন $350.84 হলো টেসলার প্রাইস। আমি যদি এইখানে আসি এমএক্সির ভিতরে, তারপর এখানে স্পটের মধ্যে যদি আসি, তারপর এইখানে দেখতে পারবেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, এবং এইখান থেকে আপনার এখানে অল দেওয়া থাকবে। তো আপনি এখানে টোকেনাইড স্টক এটার মধ্যে ক্লিক করবেন এবং আমরা যাব এখানে টেসলার মধ্যে।
তো টেসলার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে $354.55 করে চলতেছে। এটার মেইন কারণ হলো দেখতে পাচ্ছেন ইউএস মার্কেট কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেছে, কারণ মার্কেট সকাল থেকে বিকাল পর্যন্ত খোলা থাকে, তারপর স্টক মার্কেট অফ হয়ে যায়। কিন্তু টোকেনাইজ করার কারণে এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে এই টোকেনগুলো কিন্তু মানুষ 24/7 এখানে নর্মালি অন্যান্য কয়েনের মতন ট্রেড করতে পারবে। সো জাস্ট এখানে আপনি এটা ধরে নিতে পারেন $354 দিয়ে যে আপনি এই কয়েনটা বাই করবেন, এটার এগেনস্টে একটা টেসলা স্টক আছে। সো এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি। দেখা যায় স্টক মার্কেটের মধ্যে যখন আর্নিং রিলিজ হয় বা বিভিন্ন ইভেন্ট আসে, নিউজ আসে, তখন কিন্তু এই স্টকগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পাম্প দেখা যায়, যেটাকে আপনি চাইলে কাজে লাগাইতে পারেন। কারণ নর্মালি তো আমাদের হাতে তেমন কোনো অপশন নাই, বাংলাদেশে বসে আপনি ইউএস স্টক মার্কেটের মধ্যে কোনো কিছুই বাই করতে পারবেন না, সেল করতে পারবেন না। ধরেন আপনি এখানে রবিনহুডের মধ্যে বুলিশ বা আপনি এখানে কয়েনবেসের মধ্যে বুলিশ, তো আপনি কিন্তু চাইলে এই কয়েনবেসের স্টকটা বাই করতে পারেন। বা লাস্ট 2 দশক ধরে অ্যাপল কিন্তু এখানে কনস্ট্যান্টলি পাম্প করতেছে, বা অ্যাপল কিন্তু এখানে তেমন বেশি একটা ডাউন কখনোই দেয় নাই, তাদের আর্নিং কনস্ট্যান্টলি গ্রো করতেছে। সো অ্যাপল বলতে পারেন এখানে একটা সেফ ইনভেস্টমেন্ট। যদি আপনি লং টার্মের কথা চিন্তা করেন তাহলে এই স্টকগুলো এখানে পিক করতে পারেন। এখানে কিন্তু আরেকটা অপশন আছে, সেটা হলো SPYX। এটা কিন্তু হলো S&P 500, মানে ইউএস ইকোনমির একটা অ্যাভারেজ। তো লং টার্ম ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে এটাকেও অনেক মানুষ চুজ করে। আরেকটা বিষয় হলো এইখানে কিন্তু অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে যে তারা যে এই 1-to-1 এখানে ব্যাকড বাই রিয়েল স্টক, এটা আমরা কিভাবে এখানে জানবো বা অ্যাকচুয়ালি কি এটা করে কিনা। তো এই ক্ষেত্রে আমার মতামত হলো ইয়েস, কারণ হলো অন্ডো ফাইন্যান্স মূলত ইউএস এর মধ্যেই রেজিস্টার্ড এবং ইউএস এর মধ্যে তারা বেশ কিছু লাইসেন্স অ্যাকোয়ার করেছে এইগুলা করার জন্য বা টোকেনাইজ করার জন্য। এটার জন্য কিন্তু এসইসির কাছ থেকে পারমিশন নিতে হয়েছে তাদেরকে। সো আপাতত দৃষ্টিতে এরকম কোনো রিস্ক কিন্তু এইখানে নাই। নাও ধরেন আমি এখানে আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি বাই করার মাধ্যমে। যেমন সার্কেল কিছুদিন আগে লিস্ট হয়েছে, এটা মূলত ইউএসডিসির যে মাদার কোম্পানি আছে ওইটার স্টক। তো আপনি চাইলে কিন্তু ওইটা বাই করতে পারবেন এখানে এমএক্সের মধ্যে। তো আমি এখানে যেটা করব সেটা হলো ধরেন 100% আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার এখানে $100 আছে এবং আমি এখানে 0.86 বাই করতে পারবো। তো আমি এখানে বাই সার্কেল এটার মধ্যে ক্লিক করতেছি এবং বাই এটার মধ্যে ক্লিক করতেছি এবং দেখতে পারবেন আমার এখানে নর্মালি অন্যান্য কয়েনের মতো এটা কিন্তু বাই হয়ে গেছে। এখন যদি আবার আমি এখানে সেলের মধ্যে আসি এবং এখান থেকে ধরেন 100% সিলেক্ট করে নিলাম এবং সেল সার্কেল, দেখতে পারবেন আমার এখানে সেল হয়ে গেছে এবং আমার এখানে আমার ডলার চলে এসেছে। সো আপাতত এখানে খুবই সীমিত অ্যামাউন্টের স্টক অ্যাভেলেবেল আছে, কিন্তু নেক্সট কয়েক মাসের মধ্যেই দেখবেন এই সংখ্যাটা আরও অনেক পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে। সো আপনি যদি এই ধরনের স্টকের মধ্যে ইনভেস্ট করতে চান তাহলে এমএক্সের মধ্যে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এবং ডিপোজিট করে নিতে পারেন, তারপর ইনস্ট্যান্টলি চাইলে আপনি এখানে বাই সেল করতে পারবেন। সো আশা করবো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন। স্টিল যদি আপনার এটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।